হ্যালো এভরিওয়ান, পল্লবীর বিয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন চলে এলাম ওদের বাড়িতে। আর খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, পুরো রাস্তা থেকে ওর বাড়ি পর্যন্ত লাইট টাইট দিয়ে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে। তার আগে বলো, মল্লিকার বিয়ের ভিডিও কে কে দেখেছো? আর জানো তো, পল্লবীর বাড়িতে ঢুকার সাথে সাথেই দুই দাদা আমাকে ধরেছে, তোর এত লেট কিসের, বল কি করব বলো দাদা ভাই। আরো একটা বান্ধবীর বিয়ে ছিল না, তাই তার সাথে দেখা করে তবে তো আসতে হবে, নাহলে তো সে রেগে বোম হয়েছিল। যাই হোক, এবার চলো। পলু কোথায় বসেছে? ও মা, দেখো এপাশে মেয়ে আমাদের বিয়ের কোণে সেজে একদম রেডি সেডি হয়ে বসে আছে। এবার শুধু অপেক্ষা করছে আমাদের বর কখন আসবে, কখন ওকে তুলে নিয়ে ফুরুত করে তুলে নিয়ে চলে যাবে, বুঝতেই পারবো না। যাই হোক, তারপরে আমি ওকে এই ছোট্ট গিফটটা দিয়েছি। তারপরে জানো তো, মেয়ে আমাদের সেই একই কথা মল্লিকার মতন বলছে, আচ্ছা মল্লিকার বিয়ে হয়ে যাচ্ছে, এ বলে তোর বিয়ে হয়ে যাচ্ছে, ও বলে ওর বিয়ে হয়ে যাচ্ছে। আরে ভাই, তোদের দুজনেরই বিয়ে হয়ে যাচ্ছে, কি বলবো আর ওদেরকে। তারপরে আমরা সবাই মিলে একটা গ্রুপ ছবি তুলেছি, তারপর একটা ভিডিও বানালাম। চলো এবার বাইরে যাই, বর আসার সময় হয়ে গেছে। আর এটাই হচ্ছে ওদের বিয়ের বেদি। কেমন লাগছে বলবে। আরে সবাই কোথায় চলে গেলে, বর চলে এসছে তো। আর এপাশে কাকিমাকে দেখো, তার জামাইকে কি সুন্দর করে মনের আনন্দে বরণ করছে, বাবা ভাবা যায়। আর এপাশে শুভ্রাংশুদাকে দেখো, লজ্জায় তো মুখটা একদম রাঙা হয়ে গেছে। আর ছোট্ট কোলবরটাকে দেখেছো, কি গুলু গুলু। আর এখন আমরা সবাই বরের জন্য মিষ্টি আর জল নিয়ে চলে এসেছি বরকে ঠকানোর জন্য। কিন্তু বর তো মাস্টার মশাই, তাই কি করব, বর কিছুতেই ঠকছে না। কিন্তু আলটিমেট আমরা বরকে ঠকাতে পেরেছি। আর ওই মিষ্টির মধ্যে আমরা সকাল থেকে মিষ্টিগুলোকে নুন জলে চুবিয়ে রেখেছি। মিষ্টি খাইনি তো কি হয়েছে, মিষ্টির রস তো খেয়েছে। তারপরে আমি আর কোয়েল ফাঁক পেতেই পল্লবীর সাথে একটু ভিডিও করে নিয়েছি। আর এপাশে আমাকে আর অরূপকে দেখো, আমি তো ওর সাথে বক বক অনবরত করেই যাচ্ছি তো করেই যাচ্ছি। এখন বিয়েও শুরু হয়ে গেছে আর সবাইকে বর হাই বলছে, সবাই একটু হাই বলে দাও। আর এপাশে আমাকে দেখো, বিয়ে তো শুরু হয়ে গেছে, আমি কিন্তু শুভ্রাংশুদার সাথে কথা বলেই যাচ্ছি তো বলেই যাচ্ছি। এবার আমাদের পলুকে আনা হচ্ছে বিয়ের জায়গায়, এবার বিয়ের সমস্ত রিচুয়াল শুরু হবে। আর এরপরে তো তোমরা সবাই জানো বিয়েতে কি কি রিচুয়াল হয়ে থাকে, মালা বদল থেকে শুরু করে সাত পাক, সিঁদুর দান, খই পুরানো, তোমরা তো সবাই জানো। আর জানো তো, আমি এই প্রথমবার কিন্তু কারোর বিয়ে পুরোটা দেখছি। মানে আমি এর আগে পর্যন্ত কোনো বিয়ে বাড়িতে গেলে সাধারণত বিয়ে দেখি না, খাওয়া দাওয়া করি, ছবি তুলি, বন্ধুদের সাথে গল্প গুজব করি, বাড়ি চলে আসি। এই প্রথমবার মানে আমি কারোর বিয়ে পুরোটা দেখছি। যাই হোক, যা ওরা এখন দুজনের সাত পাকে বাঁধা পড়লো, আর আজ থেকেই ওদের নতুন জীবন শুরু হলো। আর তোদের নতুন দাম্পত্য জীবন যেন ভালো হয়, সুখের হয়, এই কামনাই করি। আর হ্যাঁ ভাই, আপাতত আমাদেরকে ভুলে যাস না, মাঝে মধ্যে দেখা করিস, আর সেটাও যদি না পারিস আপাতত কলটা করিস। যাই হোক, যা অনেক কথা বলা হয়ে গেছে, এবার চলো ওদের বিয়েটা তো দেখতে হবে। আর এখন ওদের শুভ দৃষ্টি হচ্ছে। বাবা, পলু তো লজ্জায় পান পাতাটাকেই এখনো সরাতে পারলো না। আর এপাশে আমরা যা হাসাহাসি করছি, বেচারি তার বরের দিকে ভালো করে দেখলোই না চোখ তুলে। এদিকে খালি হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে। আর আমরা তো খুব হাসাহাসি করছিলাম আর খুব মজা করেছি খুব। আর যতই মজা করি যাই করি না কেন, তোকে না খুব খুব মিস করছি, তোদের দুজনেকেই খুব মিস করছি, তোকে আর মল্লিকাকে খুব খুব মিস করছি। আর এপাশে আমাকে দেখেছো, যেন হাসি ফেটে পড়ছে, যেন কোলগেট হাসি, বাবা গো। যাই হোক, এখন ওদের মালা বদল চলছে। তারপরে আরো, আর হ্যাঁ, তোমরা ওই শাড়ির লিংক অনেকেই চেয়েছিলে, আমি যেটা বিয়েতে পরেছিলাম। সত্যি বলতে গেলে ওই শাড়িটা আমি কোনো অনলাইন থেকে নিইনি, তাই আমি তোমাদেরকে লিঙ্কটাও দিতে পারিনি। আমি আমাদের বাড়ির কাছেই একটা দোকান থেকে ওই শাড়িটা নিয়েছিলাম, তাই তোমাদেরকে লিঙ্কটা দিতে পারিনি। যাই হোক, যা এপাশে তো বিয়ের আর যা যা নিয়ম আছে সব শুরু হয়ে গেছে। আর এপাশে আমাদেরকে দেখো, বরের কাছ থেকে কি করে টাকা নিতে পারি তারই প্ল্যানিং চলছে। না না না, জোর করে করতে নেই। আর এখন বিয়ের শেষের মুহূর্ত, এরপরে সেই স্পেশাল মুহূর্ত যেটার জন্য ও অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে। শুধু ও নয়, প্রত্যেকটা মেয়েই এটার জন্য অপেক্ষা করে থাকে যে কখন সিঁদুরদান হবে। আর ফাইনালি সেই স্পেশাল মুহূর্তটা চলে এসে সিঁদুরদানের পর্ব।
আর এখন ওর সিঁদুর দানও হয়ে গেছে। দেখো ওকে কেমন লাগছে, ওকে তো সিঁদুর পরে খুব সুন্দর লাগছে, মানে ওর দিক থেকে চোখই ফেরানো যাচ্ছে না। তোমরাই বলো তো ওকে কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগছে, আর সত্যি বলছি প্রত্যেকটা মেয়েকেই সিঁদুর পরলে খুবই ভালো লাগে, পুরো সিঁদুর পরলে মুখটা পুরো পাল্টেই যায়। এখন ওদের বিয়েও কমপ্লিট হয়ে গেছে, আর তাই ওদের দুজনের সাথে ফটো তুলছিলাম। আর হ্যাঁ, তোদের দুজনকেই কনগ্রেচুলেশন, নতুন জীবন যেন তোদের সুখের হোক। আর এপাশে শুভ্রাংশুদাকে দেখো, আমরা দরজা ঘেরতে যাব কি তার আগেই বউকে কোলে তুলে নিয়ে একদম ঘরের ভিতরে চলে গেছে। বাবা রে বাবা, ভাবা যায়? আমরা তো ঘরের ভিতরে পৌঁছাতেই পারলাম না। যাই হোক, যা অনেক কুস্তাকুস্তি হয়ে গেছে, এবার খুব খিদে পেয়ে গেছে, চলো এবার খেতে বসা যাক। আর এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর আমরা বসেছি বড়বউয়ের সাথে, নতুন বড়বউয়ের সাথে আমরা খেতে বসেছি। আর খুব খিদে পেয়ে গেছে ভাই, এবার তো কিছু দিয়ে যা, শুধু স্যালাড পড়েছিল তাই আমি একটু খেলাম, তাই নতুন বউকেও একটু খাইয়েছি। এটাই খেয়ে নে আমার হাতে শেষ খাওয়া। আর ওদের বিয়েতে অনেক কিছু মেনু হয়েছিল। দেখো 2024-এর ডিসেম্বরের 10 তারিখে ওদের বিয়ে হয়েছিল, তখন মেনুতে কি কি ছিল এখন 2025 সালে আমি সব ভুলে গিয়েছি, তাই পুরোটা বলতে পারছি না। যাই হোক, কিন্তু অনেক খাওয়া দাওয়া হয়েছিল আর খুব মজা করেছিলাম। আর লাস্টে এই আইসক্রিমটা তো আমার দারুণ লেগেছিল। তো গাইস, আজকের মতো ব্লগটা এইটুকুই, আর নেক্সট দেখা হবে রিসেপশনের ভিডিও নিয়ে। আর সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তো? তো গাইস, আজকের মতন টাটা।